আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আমার পুরনো একটা মেকআপ লুক ক্রিয়েট করব, তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু ড্যামেজের কারণে চুলের ট্রিটমেন্ট করানো হয়েছে, তাই একটু ভালোভাবে যত্ন নিতে হয়। এখানে আমি একটা সিরাম অ্যাপ্লাই করছি আমার চুলে। অ্যান্ড আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নিও তারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। বাই দ্য ওয়ে, আজকে প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে। আল্লাহ জানে আমার কি অবস্থা হয়। এমনিতেই ফেসে মেকআপ থাকে না, তার উপরে দিয়ে আবার গরম। আর এইদিকে আমি ময়েশ্চারাইজার লাগাইতে ভুলে গেছি। তো এখানে আমি একটা অ্যালোভেরার প্রাইমার ইউজ করতেছি আমার ফেসে। এটা ভালো করে মুখে মাঝামাঝি করার পরে আইব্রো সেট করতে হবে। মেকআপের সাথে আইব্রো সেট না করলে কি চলে বলেন? আমি জানি না বড় বড় বিউটিশিয়ানরা এটাকে লিকুইড আইলাইনার কেন বলে, কারণ আমার কাছে মনে হয় এটা কাজল। আইলাইনার আলাদা, কাজল আলাদা। এদিকে অফ ক্যামেরাতে এই আইব্রোস সেট করে নিলাম। দেন আমি ইউজ করবো কনসিলার, যেটা আমার শেড থেকে 2-3 শেড লাইট। আল্লাহ জানে কোন চোখ দিয়ে দেখে কিনছিলাম। ছোট থেকে বাবা বলছে মাছ খাও, চোখের পাওয়ার বাড়বে। খাই নেই, তাই এই দশা আজকে। কি করার, এটা দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। এনিওয়েজ, বাদ দিয়ে আমার দুঃখের কথা। এখানে একটা ব্রাশের মাধ্যমে আমার পুরো ফেসের মধ্যে কনসিলার অ্যাপ্লাই করতেছি। আর এইদিকে গরমে আমার অবস্থা এমনিতে খারাপ হয়ে যেতেছে। নাও আমি আমার আই মেকআপ স্টার্ট করব। এটা হচ্ছে আমার ফেভারিট আই শ্যাডো প্যালেট। অ্যান্ড আমি এই ব্রাশটা দিয়ে আমার আই লুকটা ক্রিয়েট করব। একটা রেড কালার আই শ্যাডো দিয়ে স্টার্ট করলাম। ব্রাশ দিয়ে কালার আসছে না, নো প্রবলেম, আমার কাছে ফিঙ্গার আছে। ব্রাউন অ্যান্ড রেড কালারটা মিক্স করে দেন অ্যাপ্লাই করতেছি। মেকআপ করা যে কত কষ্টের কাজ সেটা কেউ বোঝে না। না, আমি মেন কালারের জন্য এই গোল্ডেন হাইলাইটারটা নিছি। এটার পিগমেন্টেশন অনেক ভালো। ওই পিকচারটার মধ্যে সেম আই লুকটা ছিল, বাট দুঃখের বিষয় পিকচারটা আমার কাছে নাই। ক্যামেরা দেখে আইলাইনার দেওয়া ইম্পসিবল, তাই সামনে একটা মিরর নিয়ে নিছি। আমি জানি না এটাকে কি আই আর্ট বলে, আমার কাছে এটা ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি সবসময় এটাই আর্ট করি। অ্যান্ড এখানে আমি একটা W7-এর জেট ব্ল্যাক আইলাইনার ইউজ করতেছি, ওয়াটারপ্রুফ। বাইরে ভাই, এটা যতটা ভালো ততটা খারাপ, উঠাইতে গেলে চোখ কালো হয়ে যায়। যারা এই আইলাইনারটা ইউজ করে তারাই জানে এটা উঠাইতে কত কষ্ট। আর এদিকে আমি সময় বাঁচানোর জন্য অফ ক্যামেরাতে এই আই লুকটাও ক্রিয়েট করে ফেলছি। অ্যাজ ইউ ক্যান সি, একবারই সিম্পল লুক। এখন আমি রোজ ব্র্যান্ডের একটা ম্যাথ ফাউন্ডেশন ইউজ করতেছি। ওপস, আমার ড্রেসে পড়ে গেছে। এটা আমার শেডেরই। অ্যান্ড আমার ব্রাশ দেখে কেউ ভাইবেন না আমার কাছে ব্রাশ নেই। আমার কাছে এই ব্রাশটা ভালো লাগে, তাই আমি এটা দিয়ে মেকআপ শেষ করি। অ্যান্ড আমি বেশি লাইট ফাউন্ডেশন লাইক করি না, স্কিন টোনেরটাই ভালো লাগে, তাই ওইটাই ইউজ করি। আর এই টিপসটা আমি কিছু সেলিব্রিটি থেকে শিখছি। সেম কালারের ব্লাশার না থাকলে লিপস্টিক দিয়ে কিভাবে জোগাড় করা যায়। না, আমি সেম ব্রাশ দিয়ে এটাকে ফিক্স করে ফেলবো। বাঙালি বলে কথা, সব কিছুর জোগাড় থাকে। এখন আমি একটু কনসিলার ব্যবহার করব। যেহেতু আমার ফুল ফেসটা গোলালোর মতো, তাই আমি আর কি সেলিব্রিটিদের মতো একটু শার্পনেসটা আনার চেষ্টা করতেছি। আমি কিভাবে বোঝাই আল্লাহ। এনিওয়েজ, এখন একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে আমার ফেসটা আমি একটু কন্ট্রোলিং করব। সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে চিকন দেখাইতে হবে, তো একটু চিকন তো দেখাইতে হবে, যেহেতু আমার ফেস গোলালোর মতো। নাকটাকেও ভালো করে পালিশ করতে হবে। গাল কাটতে হবে, যেটাকে ক্রিম আফা গাল কাটা বলে। আর এদিকে আমার হোয়াইট কালারের টি শার্ট রেড কালার হয়ে যেতেছে। এখন আমি হোয়াইট কালারের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে ফেসটাকে সেট করতেছি, যাতে ফাউন্ডেশনগুলো ফেস থেকে না নড়ে। অ্যান্ড বিশ্বাস করেন, এটা সেম ব্রাশ যে ব্রাশ দিয়ে আমি কনসিলার অ্যান্ড ফাউন্ডেশন ইউজ করছি। নাও আমি কাজল দিয়ে আমার চোখ আর্ট করব, ব্ল্যাক কালারের কাজল। অ্যান্ড কিছুক্ষণ আমি আয়নায় তাকাই, কিছুক্ষণ ক্যামেরাতে। বিশ্বাস করেন, সব ছেলের ক্রাশ হচ্ছে মেয়েদের কাজল মাখা চোখ, তাই বেশি বেশি কাজল করতে হবে। এখানে একটা ব্রাশের মাধ্যমে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে চোখের নিচে স্মাচ করতে হবে। অ্যান্ড আমি চোখের নিচে কালো করে ফেলছি। নাও আমি সেম গোল্ডেন হাইলাইটার ইউজ করতেছি। এইদিকে ভিডিও শ্যুট শেষ হওয়ার পরে আমার মনে হয়েছে ঘরের মধ্যে আলো কম থাকার কারণে আমার ফেসটা একটু কালো দেখা গেছে। আর আমি যেখানে হাইলাইটারটা ইউজ করছি সেটা তেমন একটা বোঝা যায়নি। এখন আমি একটা মেকআপ ফিক্সিং স্প্রে দিয়ে মেকআপটাকে ফিক্স করতেছি। যেহেতু আমি ফলস ল্যাশেস পছন্দ করি না, তাই আমি জাস্ট মাস্কারা ইউজ করতেছি। নাও আমি ফার্স্টে রোমান্টিক বার্ডের মেরুন শেড 2 অ্যান্ড শেড 3-এর একটা লিপস্টিক ইউজ করছি। তারপরে মনে হয়েছে এটা অনেক লাইট কালার হয়ে যায় আমার ড্রেসের জন্য, তাই ডার্ক মেরুন একটা লিপস্টিক এখানে
নিছি। এটা আমার ড্রেসের সাথে যাচ্ছে, আমার শাড়ির সাথে যাচ্ছে, তাই এটা অ্যাপ্লাই করতেছি। না, আমার ফুল মেকআপ ডান। এখন আমি ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে আপনাদের সামনে আসছি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। সেম টু সেম হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাইবেন, আর ভুল হলে সেটাও জানাবেন, যাতে নিজের কাজগুলোকে আরও আপডেট করতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে যাবেন। আর আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।